ঢোকার শুরুতে কিন্তু দেখা যাচ্ছে এখানে মুরগির ঘর আছে এবং এখানে বিভিন্ন ধরনের দেশি মুরগিও পালন করা হয় আলুর সাথে সাথে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল ইটস লাবিত এবং আমাদের তাওহিদ ভাই চ্যানেল সিবি তাওহিদে স্বাগতম। এই ভিডিওটা আমাদের ইটস লাবিত এবং সিবি তাওহিদ ভাইয়ের চ্যানেল এবং পেজ এটা ক্রস পোস্ট হবে। সো দেখুন আপনারা এই তো দেখেন আমরা যে বাগান ঘুরে দেখালাম, এখানে কিন্তু বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়। দেখেন আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে। তারপর এখান দিয়েও আরও আছে আম বাগান, তারপর আরও অনেক ধরনের গাছ আছে যেটা আমরা জানি না। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে মানে একটা ওল্ড হাউসের মতো। এখানে আগে গেস্ট থাকতো, বাট এখন এটাকে এক প্রকার মানে গুদাম ঘর বানানো হয়েছে। এখানে আসলে কিছু পুরাতন প্লাস্টিক বিভিন্ন জিনিসপত্র থাকে আর কি। তো আমি দেখলাম যে আমাদের ফেসবুক এবং ইউটিউবে এই আম্বালা কোল্ড স্টোরের ব্লগ এটা কোথাও নেই। আমি সার্চ দিয়েছিলাম, কোথাও না পাওয়ার কারণে আমি চিন্তা করলাম যে আমাদের মানিকগঞ্জে এত বড় একটা আলুর কোল্ড স্টোর, এরকম একটা সুন্দর পরিবেশ, সুন্দর একটা এনভায়রনমেন্ট, এরকম পরিবেশের একটা ভিডিও কোথাও নেই। এই জিনিসটা আমার কাছে খুব দুঃখজনক লাগলো। সো এই কারণে আমি নিজে এখানে এসেছি এবং আমার সাথে আছে আমাদের তাওহিদ ভাই, এবং আমরা দুজন মিলে আপনাদেরকে আম্বালা কোল্ড স্টোরের বিল্ডিংয়ের ভিতরটা দেখাতে পারছি না, কারণ ওখানে কিছু যন্ত্রপাতি এবং রেস্ট্রিকশনের বিষয় আছে। তো আমরা শুধুমাত্র বাগানগুলো ঘুরে দেখানোর অনুমতি পেয়েছি। সো আপনারা দেখুন আমার সাথে বাগান, এবং আপনারা দেখুন এবং এনজয় করুন। বেশি কিছু দেখেন, এখান থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাগান আছে এবং আমি আছি এখন বর্ডার সাইডে আম্বালা কোল্ড স্টোরের। এই চাঞ্চল্যকর শহরের মধ্যে আসলে একটু গ্রাম পরিবেশ দেখতে খুবই ভালো লাগে। অ্যান্ড আমরা যেহেতু গ্রামেরই মানুষ, তো আমাদের কাছে গ্রামটাই আসলে বেশি ভালো লাগবে। দেখেন এখান থেকে দেখা যাচ্ছে ওই যে ওখানে আরেকটা গেস্ট হাউস আছে। এই যে এখানটাতে বিভিন্ন সময় আমাদের এই আম্বালা কোল্ড স্টোরের কর্তৃপক্ষ এবং তার আত্মীয় স্বজন যদি আসে, তাহলে তারা ওই ঘরটাতে থাকে এবং ওই ঘরটাও আমরা কাছে গিয়ে দেখাবো। এবং দেখেন এই যেখান থেকে দেখা যাচ্ছে আমাদের কাছারি মাঠের ডায়াবেটিস হাসপাতালের ইনস্টিটিউট, এই দেখেন। এবং দেখেন এই এক বাগানের সাথে কিন্তু অনেক কিছু। দেখেন এই বাগানের পাশে কিন্তু এই যেখানে অতিথিদের বসার জন্য একটা জায়গা আছে, খুব সুন্দর একটা প্রাকৃতিক ন্যাচারাল। উপরে দেখেন খুব সুন্দর করে এখানে সাজিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের তাওহিদ ভাই এই জায়গাটাকে খুব উপভোগ করতেছে। এবং আমাকে দেখতে পাচ্ছেন এখানে, এবং এই দেখেন এই যেখানে বিল্ডিং আছে, এখন যে আমাদের তাওহিদ ভাই চলে যাচ্ছেন। আর এলাকার মানুষ যদি ধরে, এবং যেমনটি দেখতে পাচ্ছেন এখানটাতে পানি সাপ্লাই হয়। এবং এটা আমি বেশ কিছু বছর আগে আসছিলাম, তখন এটা জং করা ছিল, বাট এখন এটাকে রং করে একটু মডিফিকেশন করছে, কিন্তু পানিটা আগের মতো গ্লাসে। পানি নিয়ে আসলে আমার কিছু বলার নাই। এবং এই যেটা হচ্ছে আমাদের গেস্ট হাউস, যেটা আমি পূর্বে আপনাদেরকে জুম করে দেখিয়েছিলাম। এটা হচ্ছে গেস্ট হাউস। গেস্ট হাউসে অনেক ধরনের ফুলের বাগান দিয়ে সাজিয়েছে। অ্যান্ড এখান দিয়ে আসলে ঢোকা যেত। এবং আমরা যদি একটু সামনের দিকে যাই, সামনের দিকে গেলে আমরা দেখতে পাবো আমাদের সামনে সূর্য আছে। এটা হচ্ছে বর্ডার আরেক সাইডের, এবং এই বর্ডারের এই সাইডটাতে দেখেন আমাদের মাদ্রাসা দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটা ভিউ। এখানটাতে আমাদের মাদ্রাসা, এবং এটা হচ্ছে আমাদের ক্ষেত। দেখেন অনেক সুন্দর একটা, বলতে গেলে অনেক মনোরম একটা ভিউ। এবং এই আম্বালা কোল্ড স্টোর, মানে যেটাকে আলুর কোল্ড স্টোর বলা হয়, এখান দিয়ে যে এত সুন্দর সুন্দর গাছপালা আছে, এটা আসলে ভিতরে না ঢুকলে বাইরে থেকে দেখে বোঝার উপায় নাই। বাইরে থেকে দেখলে যে কেউ বলতে পারেন যে ভাই এটা নিয়ে আসলে ব্লগ করার কি আছে, ভিতরে কি আছে। বাট আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনারা যদি ভিতরে আসেন, আপনারা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন, যেগুলো আসলে ক্যামেরায় ফুটিয়ে তোলা সম্ভব না। মানুষের চোখ বলে কথা।
আমরা এখন আম্বালা, ওই যে আম্বালা কলেজটার ভিতরে দেখতে পারতেছেন, ওই যে কি সুন্দর রং করছে। এই যে গাছ, লাভিত গাছ অনেক সুন্দর লাগতেছে পাঞ্জাবিতে। আমি জুব্বা পরে আইছি, কিন্তু লাভিতে প্লান তো এই জন্য লাভিত সাজগোজ করে আইছে, আর আমি তো অত সাজগোজ করি নাই। এই যে জাম্বালার মালিক, সে এই যে ঘরে থাকে, আসলে সে এখানে থাকে না, সবসময় বাসায় থাকে। এই যে জায়গাটা ভিআইপি অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন, অসাধারণ। মাই গড, নগদেছেন চশমাটা অসাধারণ। আপনারা কারা কারা ব্লগে আমার সাথে তাওহিদ ভাইকে দেখতে চান তারা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। ধন্যবাদ।